তো ফাইনালি আমি অবশেষে মণিপুর পেয়ে গেলাম। ওয়েলকাম টু মণিপুর। তো মণিপুর আসার পরে এখানে বলে এলপি বানান লাগে, মণিপুর তোমার পার্ট বানান লাগে, যে কদিনকে থাকো ওই দিন পার্ট বানাই দিব। তো এখানে আমার এলপি বানাইতে যাওয়া লাগে। তো এই যে এলপি এখানে লেখা আছে এলপি ইনার লাইন পারমিট সাকসেস ইসি শেয়ার। অবশেষে অনলি তোমার আধার কার্ডই লাগবে এখানে তোমার এলপি বানাইতে। তো অবশেষে আমরা আধার কার্ড দিয়ে দিছি কন্ট্রাক্টরে। তো আমাদের এলপি বানাইতেছি। তো এখন কি করবো, আমরা দাঁড়ায় আছি। তো আলপিটা পাই গেলাম, ভাই দেখেন আলপি বানাইছে আমার 15 দিনকে পারমিট বানাইছে আলপি। তো দেখতেছি নি। তো চা গাছ আনা আমাদের এলপি হয়ে গেল, যে এখন ঠান্ডা লাগছে 4:30 বাজে গাছ। তো এখন আবার চা খাই নেই গরম গরম গরম। তো এখানে দুইটা ভাই চা নিয়ে নিল, আমারটা চা নিয়ে নিল। তো বাইরে আসলাম চা নিয়ে, হয়তো ভিতরে অনেক ভিড়। তো বাইরে খাইতেছি, ঠান্ডার দিনে চা খাওয়াই বড় একটা মজা। যেরকম যেরকম কাশ্মীরে বরফ পরে ওরকম বরফ বরফ সিস্টেম করতেছে ভাই, ওষ আর কোনো ভাষা নাই। তো অলরেডি 10টা বেজে গেছে গাছ। তো আমরা এখন রাস্তা দেখেছি, এটা মণিপুরের রাস্তা, লোকাল রাস্তা। তো এরকমই বরাবর। তো সারা রাত্রে আছে আমরা জানি না, কিন্তু সকাল থেকে 2 ঘন্টা আমরা যাচ্ছি, তো দেখতে পারছি রাস্তা বরাবর এরকমটাই আছে। ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ এরকমই। তো কিছু কিছু রাস্তা ভালো আছে। তো আমরা যে জায়গায় গেতেছি এরকমই জায়গা না, কিন্তু ওইখানে হল সিটি, মণিপুর একটা সিটি। আর এটা যেটা গেতেছি এটা আমরা রাস্তার গাবারে গেতেছি আর কি। এটা আপনার পাহাড় অঞ্চলটাও দেখেন, এখানে কত ঘর, কত মানুষের ঘরবাড়ি। অগর ঘরবাড়ি একটা নিয়ম কি ফাঁকা ফাঁকা, এই পাকারে ও পাকারে, ডাইনে পায়ে এরকম ঘর। তো যাই হোক, দেখো নতুন রাস্তা আরম্ভ হয়েছে। দেখো আগের মতো রাস্তা নাই আর কি, দেখেন নতুন নতুন কাম চলতেছে আর কি মণিপুর। যেহেতু আমরা 4 বছর আগে আসছিলাম, তো এখানে কিন্তু 4 বছর আমরা আগে আসছিলাম মণিপুর। তো ওই সময় এগুলা রাস্তা আসল না, এই রাস্তাটা আসল বেশি। এই রাস্তাটা আর কি পুরান, নতুন নতুন করে নাই, পুরানিয়া রয়ে গেছে। তো অন্যান্য রাস্তা গাইস আছে এর থেকেও খারাপ। তো যাই হোক, খারাপ হয়, যাই হোক নতুন নতুন রাস্তা বানাইতেছে। দেখেন এরকম পাহাড় কাটতেছে, কত উঁচু উঁচু পাহাড় কাটে রাস্তা বানাইতেছে মণিপুরের রাস্তা। যেহেতু আর 1 বছর পরে মণিপুর রাস্তা আরও ক্লিয়ার হয়ে যাবো। তো আমরা আশা করি জলদি ক্লিয়ার হয়ে যায়, তো আমরা প্রবাস বাইরে যাইতে আইতে জানি আমাদের যেন কোনো অসুবিধা না হয়। তো গাছ দেখেন যারা আবাদ করে, এখন ধানে আবাদ করে, পাহাড়ি ফুলে আবাদ করে। তো ওদের সব বাড়ি পাহাড়ি কিনার দিয়ে আর আবাদ করে রাস্তার সামুক দিয়া। যেহেতু রাস্তা মাটিটা এখানে প্লেন, অন্যান্য প্লেন না, ওই জন্য তারা পাহাড় বেশিরভাগ বসতি করে। তো ওই দেখেন এদিকে এসে রাস্তা অনেক খারাপ ভাই, কি বলবো। সকালে 1 কাপ চা আজকে খেয়েছি, এখানে হজম হয়ে গেছে। রাস্তার অবস্থা দেখেন, রাস্তাটা অতিরিক্ত খারাপ। তো ফাইনালি কাজ করে গিয়ে সাইরা, যেটা মন্ত্রী ফুকিরি পরে, এটা মন্ত্রী ফুকিরি কাম এটা। তো এটা মন্ত্রী ফুকিরি বিল্ডিং হয়েছে। এটা আমি 4 বছর আগে কাজ করছিলাম মণিপুর। তো ফিনিশিং দেখি নেই, বা এখন দেখে ভালো লাগছে আমার ঠান। তো এখনো হ্যান্ড ওভার হয় নাই, তো এখনো অনেক কাজ চলতেছে। বিল্ডিংটা অনেক এরিয়া বড়, বা একটা বিল্ডিং এখানে 4টা বিল্ডিং আছে এরকম। দুঃখের বিষয় ভাই, অবশেষে আমার মোবাইলটা চার্জ শেষ হয়ে গেল। যেহেতু ভিডিও বানাইতে বাড়িতে আসলাম, তো চার্জ নাই। তো আমাদের একটা ভাইয়ের মোবাইল নিয়ে আমি হয়তো ভিডিওটা শ্যুট করছি। তো অলরেডি মণিপুর সিটি পৌঁছে গেছি। তো অলরেডি মণিপুর সিটিটা আমার ভালোই লাগছে, বা আপনাদের কিরকম লাগছে আপনাদেরকে দেখাতে পারি না, যেহেতু মোবাইলটা সুইচ হওয়ার কারণে। তো ভাই এখন আমাদের নামের সময় হয়েছে। তো সবাই আমরা আপনাদের দোয়া সুবিধা ভালো বলে আমরা রাতটা পৌঁছে দিচ্ছি আল্লাহ আমাদেরকে মণিপুরে। তো সবাইকেই গুড মর্নিং বা শুভ নন্দন। তো একটা কথা হলো কি, তখন আমরা নামবো মণিপুর। তো ওই যে এগুলো যে বাস দেখতেছি না, বাসগুলো সব গুয়াহাটির বাস। এই সাইডে যে বাস দেখলাম সব গুয়াহাটি যাবো। তো আমাদের মণিপুর, গুয়াহাটি থেকে এখন মণিপুর হইতে আসলাম। আমাদের বাসটা এই সাইডে রেখে দিল, ওটা ওই সাইডে, এই সাইড। তো অবশেষে রাখার পর আমরা বাসে থেকে নামলাম। যেহেতু এখন আরেক সাইডে যেতে লাগবে, অটো রিজার্ভ করা লাগবে, ভাড়া মিটাইতে লাগবে। তো ওরা অটোটা ঠিক করতেছি ভাই। তো আমি এখানে আছি দাঁড়ায়। তো অবশেষে অটোটা ঠিক করে নিলাম, চাচার সাথে ভাড়া মিটাই নিলাম। 400 টাকা দিব বলে 400 টাকায় যাবো। তো যেহেতু আমরা গেতেছি গাইস, ওই সাইডে গেতেছি, যে সাইডে আমি আছি ওই সাইডে আমরা যাবো আর কি, রওনা দিছি। দেখেন অবশেষে ফাইনালি দেখলাম আমাদের গ্রামীণ অঞ্চলের মতো জায়গা, লোকাল একদম, আমাদের গায়ে আমাদের গাঁওর মতো লাগে একদম। দেখেন রাস্তাঘাট বাজার এরকম না, সিটি থেকে অনেক ভিতরে চলে এসেছে। যেহেতু অটোওয়ালা 400 টাকা ভাড়া মিটেছে অলরেডি। আমাদের কিনে রিসিভ করতে আমাদের একটা ভাই আসলো, আমাদের গাঁওয়ারই ভাই, একসাথে মিস্ত্রি কাজ করতাম। তো অনেক অনেক মনের মানুষ ইনি। তো আমাদের রাস্তা দেখা দিল যে সামনে যা ভাড়া দিতে দিতে শেষ। অবশেষে ভাই ভাড়া দিতেছে, দেখো ज्यादा दूर नहीं है ना, इधर से 400 টাকা মিটাইছি। তো इधर से मार्केट 30 रुपया लेता है। मालूम है कत रुपया खरा 400 টাকা মিটাইছি, 400 টাকা 100 रुपया दे दो। দে তো। 400 রুপিয়া বলায় না ভাই, 400 রুপিয়া বলায় আম কথা। 500 টাকা নিল ভাই, এটা কইছি রিসিভ করলো আর কি ভাই। ফার্স্ট টাইম ভাই রিসিভ করলো আর কি। এ ভাই এই যে দেখতেছেন না কলমালা, এগুলা হলো পানির ট্যাঙ্কি আপনাদের মণিপুর। এগুলা ট্যাঙ্কির কাজ করতে আসলাম আমরা। তো এই দেখেন ক্যাপ বন্ধ হয়ে গেছে অলরেডি, 6টা কলম ঢালছে। এগুলো 250 লিটারের পানির ট্যাঙ্কি হবো। অবশেষে দূর থেকে ডাকতেছে, যত ভাই আইছে আমাকে বলছে যে ভাই আইসো, দমাদম আইসো। তো ভাইয়ের সাথে দেখা করলাম, অনেকদিন পরে দেখা, একসাথে কাজ করি সব জায়গায়। তো ভাইয়ের সাথে অল্প টাইম কথা বললাম, যেহেতু কামের টাইম বেশি আড্ডা দিলাম না। তো আর এক ভাইয়ের সাথে দেখা হলে দেখেন। তো এটা ঠিকাদারের সাইড ইনচার্জ, আমি এই সাইডের সুপারভাইজার। যেহেতু আমাদের ভাই লাগে বা ছোটোর থেকে বন্ধু। তো যেহেতু এদিকে আসলাম, এদিকে আমাদের একটা ছোটো ভাইয়ের সাথে দেখা হলো, আমার এই গাঁয়ের ভাই এটা। তো ভাই দিয়ে বিস্কুট খাইতেছি। তো সবাই এখানে আছে। তো অলরেডি আরেকটা ভাইয়ের সাথে দেখা হলো, আমাদের গাঁয়ের ওখানে বাজারের সাথে বাড়ি। তো
তো ভাই বললে যা ভাত খাও, তো অবশেষে আমার রুমে আসলাম। তো আমাদের সাথে ভাইটা আসে, এখানে দাঁড়ায় আছে, আমার জন্য অপেক্ষা করে আছে। তো দেখেন আমাদের পাখানির সাথে, অবশ্য আমি পাখানিক দেখে আমার ভালো লাগে, ওদের যেহেতু পাখানির সবজি অনেক ভালো বানায়। তো এখানে দেখেন ভাত খাইতেছে অলরেডি, যে আমার সাথে আসা ভাইগুলা ভাত খাইতেছে। তো হয়তো যাই খাক, আমারও খাইতে লাগবো গাইস। তো এটা সাইড মুহুরি নাকি, তো যেটাই হোক। তো গাইস আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিও অবস্থায় কোনো যদি আমার ভুল হয়ে থাকে তো ওটা আমাকে আগে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। তো আমি আশা করি আমার ভিডিওটা আপনারা শেয়ার লাইক কমেন্ট সব করুন, ফলো করবেন। তো আমার ইউটিউব চ্যানেলও আছে, সাবস্ক্রাইব করবেন, SK বাইটি আমার ইউটিউব চ্যানেল। তো বাই, তো খোদা হাফেজ।